এবার সরকার কর্তৃক যে বাজেট ঘোষণা করা হলো, আমি যদি এক লাইনে বলতে চাই তাহলে এটা একটা বড় ঘাটতির একটা বড় বাজেট। এই বাজেটের পরিমাণ নির্ধারণ করা হয়েছে 9,38,000 কোটি টাকা, যার মাঝে নানাভাবে আয় করা হবে 6,95,000 কোটি টাকা এবং ঘাটতি থেকে যাবে 2,43,000 কোটি টাকা। আমরা যদি এই 9,38,000 কোটি টাকার মধ্যে 2,43,000 কোটি টাকার দিকে তাকাই, তাহলেই দেখা যায় যে প্রায় 1/3 থেকে 1/4 একটা ঘাটতি বাজেট। আর যদি যে টাকাটা রাজস্ব আসবে বলে বলা হয়েছে সেটার দিকেও যদি আমরা তাকাই, এনপিআরের ঘাড়ে 6 লক্ষ কোটি টাকার উপর দেয়া হয়েছে। তো এবছর যদি আমরা এনপিআরের রিপোর্টের দিকে তাকাই, এবছর তো শেষের দিকে অর্থ বছর, এখন পর্যন্ত এনপিআর 3.5 লক্ষ কোটি টাকার মতো তারা রাজস্ব আয় করতে পেরেছে। তো যে প্রতিষ্ঠানটা এবছর 3.5 লক্ষ কোটি টাকার মতো রাজস্ব আয় করতে পারলো, সেই একই প্রতিষ্ঠানের কাছ থেকে যদি পরের বছরই 6 লক্ষ কোটি টাকার উপরে, অর্থাৎ দ্বিগুণের মতো বা কিছু ক্ষেত্রে দ্বিগুণের বেশি, 6,95,000 কোটি টাকার মতো, সেটা যদি রাজস্ব আয়ের যদি একটা চিন্তা করা হয়, এত বৃহৎ পরিসরে যদি এই রাজস্ব আয়ের চিন্তাটা যদি সেখানে করা হয়, সেটা বাস্তবসম্মত কিনা সেটা একটা বড় প্রশ্নের বিষয় হয়ে থেকে যায়। বাজেটের আকার পরিধি যেভাবে বৃদ্ধি করা হয়েছে আর কি, বর্তমানে বাংলাদেশের যে অর্থনৈতিক প্রেক্ষাপট, তাতে আসলে যতটা সম্ভব আমাদেরকে আমাদের আয়ের দিকে নজর দেওয়া দরকার ছিল। তো আমরা যে ঘাটতি বাজেটের দিকে গেলাম, সেখানে এই ঘাটতি পূরণের জন্যে বৈদেশিক ঋণ তো আছেই, দেশীয় ব্যাংকগুলোর কাছ থেকে লক্ষ কোটি টাকার উপরে ঋণ নেওয়া হবে। 75,000 টাকায় এটা উন্নীত করা হয়েছে। এটা ডেভেলপমেন্ট, কিন্তু সেখান থেকে আসলে যে 5% করের কথা বলা হইতো, সেটা 5% না থেকে এটা 10% থেকে এটা শুরু করা হয়েছে। তাতে করে দেখা গেল যে মানুষটার মাসিক আয় 35,000 টাকা, তো তার উপরে হঠাৎ করেই 40% উপরে, প্রায় 48% উপরে বেশি করের বোঝাটা পড়তেছে হঠাৎ করেই। তো একেবারে একটা বড় ধরনের শিফটিং হলো আর কি। তো এত বড় ধরনের শিফটিং যদি যারা এই মধ্যবিত্ত যারা উপার্জনকারী আছেন তাদের উপরে গিয়ে পড়ে, তো সেটা বাজেটের এটা ভালো দিক হিসেবে বিবৃত হতে পারে না। এর বাইরে গিয়েও বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্যের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা যদি কৃষি খাতের দিকে তাকাই, কৃষি খাতে সেই অর্থে তেমন বরাদ্দ এবার বৃদ্ধি করা হয়নি। অথচ এবার নানাবিধ কারণে আমাদের যারা কৃষকেরা আছেন তারা নানাবিধ ক্ষতির সম্মুখীন হয়েছেন। আবার দিনের পর দিন আমাদের যারা কৃষিভিত্তিক একটা অর্থনীতিতে আমাদের স্বাবলম্বী হওয়ার কথা ছিল, সেই জায়গাটা তো আমরা পিছিয়ে পড়ছি। তো নানা দিক দিয়ে আমাদের কিছু অবাস্তব কিছু বিষয় হিসেব এবারের বাজেটের মধ্যে চলে এসেছে। তা আমরা যেটা আশা করব সেটা হলো, বাজেটের যে জায়গাগুলোতে বিভিন্ন জায়গায় অ্যালোকেশনগুলো করা হয়েছে, সেটা যেন সময়ে সময়ে সেটা স্বচ্ছ হিসাব এটা সংসদের কাছে এবং জাতির কাছে এটা উপস্থাপিত হয়, এবং এটা ঘাটতি বাজেট হিসেবে না থেকে সত্যিকার অর্থেই বাজেট যেটা নির্ধারণ করা হয়েছে এবং যেটা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেটা কিভাবে রাজস্বটা আয় করা সম্ভবপর হবে সেই মেকানিজমগুলো ডেভেলপ করা হয় এবং
অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতার মধ্যেও এটা বলেছেন যে সংস্কারের কথা, আমাদের এনপিআর সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে যে কাঙ্ক্ষিত সংস্কারের কথা আমরা দীর্ঘ সময় ধরে বলে আসছি, সেই সংস্কারগুলোর মধ্য দিয়ে আমরা যেতে পারলে তবেই এই অর্থনীতির ভঙ্গুর দশার মধ্যে যে বড় ঘাটতির বড় বাজেট দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা সত্যিকার অর্থেই মানুষের জন্য উত্তরণের একটা দিক আমরা নির্দেশ করতে পারবো।